হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমপিএ ব্লগ। আমি প্রীতি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা আরও নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো ভিডিওটা পুরোটা দেখে নাও। প্রথমেই দেখতে পাচ্ছ মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা রয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা গরম হয়ে গেলে আগের থেকে যে ছিঁচে রাখা আমড়াগুলো ছিল সেগুলো তেলের মধ্যে এবার দিয়ে দেবো। আমড়াগুলো ভালো করে ভেজে নেব। এবার আগে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দেব। এই মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, এগুলো হলো সামুদ্রিক মাছ। তাহলে সামুদ্রিক মাছ যদি ভাজা হয়ে যায় তাহলে তার যে টেস্ট সেটা চলে যায়, টেস্ট গন্ধ দুটোই চলে যাবে। এবার আগের থেকে আমরা সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দেব মাছটার মধ্যে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। বাস, এই মাছটার মধ্যে আর কোনো রকম কিছু মশলা দেওয়ার দরকার নেই। এটা একটু নেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি। খেতে অসম্ভব সুন্দর, দারুণ টেস্ট। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে সামুদ্রিক কিংফিশ। তো এটা বড়, অনেক বড় সাইজেরও পাওয়া যায়, এটা একদম ছোট সাইজ। এই দেখো এবার ফুটছে, এইটা ফুটলে 5 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর সেদ্ধ হতেও একদমই টাইম লাগে না। এই যে ফুটে এসেছে, দেখছেন কতটা জলটা মরে গেল, অনেকটা জলটা নেমে গেছে নিচে। যে জলটা ছিল সেটা একদম মাখা মাখা মাছটার মধ্যে হয়ে গেছে। আর আমরা দিলে এর টেস্ট খুব ভালো হয়, গন্ধটাও খুব ভালো হয়। তো রান্নাটা আমাদের কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবো, বাস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।